তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণঘাটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। আমরা এটাও সমর্থন করি না, কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল? তিনি যদি ডাকাত রানী বলে প্রমোশনে পেতে পারেন, পার্টির জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে, তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে এসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা, রাজনীতিতে তার নাম নিয়ে যাতা বলা। তো একদিন ইট পাটকে, আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনও দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। দুটো ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। ডায়মন্ড হারবারে আমার দুজন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে একজনকে শ্রীরামপুরে রাখা হয়েছিল মাসের পর মাস, উকিল, তাকে মারা হয়েছে পুলিশ। একজনকে নিয়ে গেছে হুগলি চুঁচুড়া, রাখা হয়েছে দিনের পর দিন, তাকে টর্চার করার পরে থানা থেকে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। একজন লয়ার, সে এখন সেক্রেটারি ওখানকার বারের, ডায়মন্ড হারবারের, সে এখন এমএলএ হয়েছে ফলতায়, এবং জবাব দিয়ে টিএমসিকে 4 নম্বরে পাঠিয়েছে। এই জিনিসগুলো কে করেছে? আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণঘাটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। শ্রীরামপুর এবং আইনজীবী, দুটো কথা আপনিও বললেন, আমিও বলি ওই একই কথা। শ্রীরামপুরের একজন আইনজীবী, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার নেতা, তিনি বলেছেন আজকে যারা ডিম মারছে একসময় ডিম তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। না, কী হবে ভবিষ্যৎ উনি দেখেছেন? ওনার ভবিষ্যৎ কী লেখা আছে? উনি কোন গর্তে পড়বেন, ড্রেনে পড়বেন উনি জানেন? এসব ডায়লগ মেরে লোককে বিভ্রান্ত করবেন না। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইঁটের বদলে ডিম মারছে। মারা উচিত ইঁট, আমি সমর্থন করবো কে ইঁট মারলে, কিন্তু মারেননি, কারণ এখানকার মানুষ অনেক ভব্য সভ্য, তাদেরকে এরকম ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। সেখানে এদের এটা পাওনা ছিল, তার জন্য আইন কানুন আছে, সে দেখবে। ভবিষ্যৎবাণী করাটা কাপুরুষতার লক্ষণ। রাজ্য এবং রাজ্যের বাইরে শিল্পপতিদের কাছে ভুল বার্তা গেছে। সেখানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এখন যারা শিল্পপতি তারা আগে তার বাড়ি আসছেন এবং তারপরে নবান্ন যাচ্ছেন। এটা খুব ভুল বার্তা যাচ্ছে শিল্পপতিদের কাছে। ভুল বার্তা কী আছে? আমার বাড়িতেও এসছেন শিল্পপতি, কারো বাড়িতে যায় না বলে কী ভাবছে? আমাদের বন্ধু আছে, আমাদের পরিচিত হয়, তাদেরকে কাজ করতে দেয় না এতদিন, ব্যক্তিগত সম্পর্ক আছে। শ্রমিক ভট্টাচার্য আজকে রাজনীতি করছেন না, 40 বছর ধরে করছেন, বহু লোকের সঙ্গে তো জানাশোনা। তখন আমাদের কাছে আসতো, আমরা কিছু করতে পারতাম না। আমার বাড়িতেও আসছেন, আমার অফিসে আসছেন। আমি যদিও শিল্পমন্ত্রী নই, আজকে এখনই এসছেন, তার রাইস মিল নিয়ে সমস্যা আছে, আমার কাছে এসছেন। এমএসএমইতে যাওয়া উচিত। লোক কার কাছে, যে অ্যাভেলেবেল তার কাছে পৌঁছচ্ছে। সরকারের যারা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কাছে অনেক কাজ এখন, সবাই সবার সঙ্গে দেখা করতে পারছে না। যাকে মনে করছে কাজের লোক, সরকারের লোক, তার কাছে কি কথা, এতে অপরাধ কী আছে? এটা তো ভালো কথা। কেউ যদি বুঝতে ভুল করে, সেটা তার বুদ্ধির দোষ, আমাদের কোনো দোষ নেই। দিদিদা, আপনি বললেন মানুষের রাগ প্রকাশ করার অধিকার আছে, আপনি তাকে সমর্থনও করেন। এদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন এগুলো অন্যায় হয়েছে। শ্রমিক ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। আচ্ছা, অভয়ার 2 বছর হয়ে গেল অভয়া কাণ্ডের। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে। আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইঁট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল। যেটা বলছিলাম সেটা যে অভয়ার 2 বছর হয়ে গেল, রাজ্যবাসী বলছে যে চেয়েছিলাম ন্যায় বিচার, পেলাম 2 মিনিট করে নীরবতা। না না, ন্যায় বিচার পাচ্ছে না। আরে এনকাউন্টার তো আমরা শুরু করেছি, দরকার আরও এনকাউন্টার করব। এটা করে বাড়ির ব্যাপার নাকি? বাপ বেটায় ঝগড়া হলে বছরের পর বছর মেটাতে পারে না, স্বামী স্ত্রীর ঝগড়া মেটাতে পারে না বছরের পর বছর, আর দুদিনে সব মিটে যাবে নাকি? এত অধৈর্য, 15 বছর লাত খেয়েছো ভুলে যাচ্ছ? 15 মাস তো সময় দাও। ওকে ওকে ওকে। তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল।
আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণঘাটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। আমরা এটাও সমর্থন করি না, কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল? তিনি যদি ডাকাত রানী বলে প্রমোশনে পেতে পারেন, পার্টির জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে, তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে এসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা, রাজনীতিতে তার নাম নিয়ে যাতা বলা। তো একদিন ইট পাটকে, আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনও দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। দুটো ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। ডায়মন্ড হারবারে আমার 2 জন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে একজনকে শ্রীরামপুরে রাখা হয়েছিল মাসের পর মাস, উকিল, তাকে মারা হয়েছে পুলিশ। একজনকে নিয়ে গেছে হুগলি চুঁচুড়া, রাখা হয়েছে দিনের পর দিন, তাকে টর্চার করার পরে থানা থেকে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। একজন লয়ার, সে এখন সেক্রেটারি ওখানকার বারের, ডায়মন্ড হারবারের, সে এখন এমএলএ হয়েছে ফলতায়, এবং জবাব দিয়ে টিএমসিকে 4 নম্বরে পাঠিয়েছে। এই জিনিসগুলো কে করেছে? আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণঘাটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। শ্রীরামপুর এবং আইনজীবী দুটো কথা আপনিও বললেন, আমিও বলি ওই একই কথা। শ্রীরামপুরের একজন আইনজীবী, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখার নেতা, তিনি বলেছেন আজকে যারা ডিম মারছে একসময় এই ডিম তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। না, কী হবে ভবিষ্যৎ উনি দেখেছেন? ওনার ভবিষ্যৎ কী লেখা আছে? উনি কোন গর্তে পড়বেন, ড্রেনে পড়বেন উনি জানেন? এসব ডায়লগ মেরে লোককে বিভ্রান্ত করবেন না। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইঁটের বদলে ডিম মারছে। মারা উচিত ইঁট, আমি সমর্থন করবো কে ইঁট মারলে, কিন্তু মারেননি, কারণ এখানকার মানুষ অনেক ভব্য সভ্য, তাদেরকে এরকম ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। সেখানে এদের এটা পাওনা ছিল, তার জন্য আইন কানুন আছে, সে দেখবে। ভবিষ্যৎবাণী করাটা কাপুরুষতার লক্ষণ। রাজ্য এবং রাজ্যের বাইরে শিল্পপতিদের কাছে ভুল বার্তা গেছে। সেখানে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এখন যারা শিল্পপতি তারা আগে তার বাড়ি আসছেন এবং তারপরে নবান্ন যাচ্ছেন। এটা খুব ভুল বার্তা যাচ্ছে শিল্পপতিদের কাছে। ভুল বার্তা কী আছে? আমার বাড়িতেও এসছেন শিল্পপতি, কারো বাড়িতে যায় না বলে কী ভাবছে? আমাদের বন্ধু আছে, আমাদের পরিচিত হয়, তাদেরকে কাজ করতে দেয় না এতদিন, ব্যক্তিগত সম্পর্ক আছে। শ্রমিক ভট্টাচার্য আজকে রাজনীতি করছেন না, 40 বছর ধরে করছেন। বহু